আর কালারটা কি অপূর্ব, মনে ছিলাম তো বিনস, কিন্তু হয়ে গেছে উঠেছে যেহেতু বাবা আজকে জল দিতে আসেনি। তো দেখো কি মজা লাগে না, কি একটা অপূর্ব মুহূর্ত যে তুমি একটা পাকা একটা কাঁচা। তো এইগুলোকেও নিয়ে নিলাম। আর আর ওই আমার এত ভালো লাগছে, মানে খুব ভালো লাগছে, দারুণ। হ্যালো গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল চলে এসে আমার ফেভারিট জায়গা। আর এই ফেভারিট জায়গাটা কেন বলছি, কারণ ওই যে আমার নারকেল গাছটা সব থেকে প্রিয়, এই জায়গাটায় দাঁড়িয়ে তো ছাদে এসছে। আর একটা জিনিস দেখবো আমার পেছনে, দাঁড়াও একটু ঘুরে নিই। ওই দেখো কত বড় একটা ফুল ফুটেছে, তো চলো হারভেস্টিং করি। তো প্রথমেই তুলছি টগর ফুল। এই ফুলগুলো না এত সুন্দর গন্ধ, আর এই ফুলটা দেখো তুমি কত বড়, মানে আমার হাত ঢেকে গেছে। আর এইদিকে আমার মুখও রেখে যাচ্ছে, মানে কত বড়, মাই গড। আর কালারটা কি অপূর্ব, মনে হচ্ছে কি কালী ঠাকুর পুরো স্বয়ং। তারপরে এগুলোকে রেখে আসি, কারণ এগুলো না রেখে আসলে আমার হাত ভর্তি হয়ে যাবে আর ফুলের পাপড়িগুলো নষ্ট হয়ে যাবে। তো এখন যাচ্ছি নীলকণ্ঠ ফুল তুলতে। আর নীলকণ্ঠ ফুল না অনেকগুলো হয়েছে, দেখো আজকে 5টা ফুল ফুটেছে। তো চলো ঝটপট তুলে। আর এইগুলো না ডবল, মানে কি বলে থোকা নীলকণ্ঠ। দেখো কি সুন্দর দেখতে, একটু ছোট্ট গাছ কিন্তু কতগুলো হয়েছে, 5খানা, মানে পুরো শিব ঠাকুর স্বয়ং বসে রয়েছে আজকে নীলকণ্ঠ গাছে, এরকম মনে হচ্ছে। আর এই দেখো আমার জবাটা দেখেছো, ডবল জবা। এটা আমার দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, পুচুন্দির বাড়ি থেকে। যারা আগের ভিডিওগুলো দেখেছে তারা তো জানোই যে এটা দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি। বোঝা যাচ্ছে না কেমন হেভি হয়ে যাচ্ছে, এত রোদ্দুর না ছাদে, কিন্তু রোদ্দুরটা মিষ্টি রোদ্দুর, কোনো গায়ে লাগছে না, এরকম একটা রোদ্দুর। তারপরে যাচ্ছি কোথায় তোমরা দেখো কি তুলি এখন। এটা কি তোমরা বলো, এটা বরবটি না বিনস না কি? আমি লাগিয়েছিলাম তো বিনস, কিন্তু হয়ে গেছে বরবটি। এখানে মানে একটাই গাছ, কিন্তু এই গাছটা থেকে আমি তো রোজ এসে, মানে বাবা জল দিয়ে যায়, বাবা তুলে নিয়ে যাই 5-6টা করে। আমি এসে তার মধ্যে থেকেও আমি লুকিয়ে 1-2 করে পেয়ে যাই। আর মাও তুলে নিয়ে যাই, মানে দুপুরবেলা যখন জামা কাপড় মেলতে আসে তখন। আর এইদিকে দেখো বেরি, মানে মালবেরিগুলো কটা রয়েছে, তা আমি সেগুলোকে তুলে নিই, নাই হনুমান আসলেই সব খেয়ে নেবে। আর এগুলো পুরো পেকে টোস্ট হাত দিচ্ছি, আর হাতে যেন চলে আসছে, দেখো কত সুন্দর। তারপরে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে শশা গাছ লাগিয়েছি, এই যে আমাদের আঞ্জির নাকি গাছের কাছে, এই যে জিনিসটাকে দেখানোর জন্য। আতা গাছের ফুল আমি তো কোনো দিন দেখিনি, এই প্রথম দেখলাম আমি লাগানোর পরে। তাও না ফুলগুলো কেমন যেন কালো কালো হয়ে যাচ্ছে, জানি না কেন হচ্ছে, মনে হয় ছোটো গাছ বলে হচ্ছে। আমি তো কতগুলো ফুল কেটেও দিয়েছিলাম, তাও তো ফুল আসছে আর ফুলগুলো এরকম হয়ে পড়ে যাচ্ছে, কেন যাচ্ছে আমি বলতে পারছি না, তোমরা জানো। আর দেখো শশা গাছগুলোর অবস্থা কি দারুণ লাগছে না, পাতাগুলো এত টস করছে, মানে পুরো অসাধারণ। তো আমার হাতে মালবেরি আর বিনসগুলো রয়েছে, মানে বরবটিগুলো রয়েছে, তো আমি এগুলোকে আগে রেখে নিই। আর আজকে না রোদ উঠেছে, যেহেতু বাবা আজকে জল দিতে আসেনি, তো আমি এখন জল দেবো গাছে। তো আগে জল দিয়ে নিই, তারপরে কথা বলছি, কারণ আমার হাফ গাছে জল দেওয়া হয়ে গেছে। আর এই দিকে পাখিদের খাবারের জলটা আমি এখন দেবো। তো বাবা দুটো হাঁড়ি রেখে দিয়েছে, ওই দেখো পাখিটা চলেও এসেছে খাওয়ার জন্য, কাকটা। আর দেখো কি মজা লাগে না, কি একটা অপূর্ব মুহূর্ত যে তুমি জল দিচ্ছ আর কেউ সেটা পান করছে, মানে অবলা জন্তু ভাবা যায়, মানে ও ওইটারই অপেক্ষা করছিল। তো আমি ওকে দেখতে দেখতে দেখলাম আরও কতগুলো বিনস, তারপরে বেগুন হয়ে রয়েছে, তা আমি সেইগুলোকেও তুলে নিচ্ছি, কারণ এইগুলো থাকলে না হনুমান কোন সময় আসবে টুকুস করে খেয়ে নেবে, ধরতেও পারবো না, আমরা বুঝতেও পারবো না। তো এই দেখো দুটো বেগুন হয়েছে আর বিনসটাও রয়েছে, তো চলো যাই। আর দেখো ওকে খেতে দিই, আমি ডিস্টার্ব করবো না, তাহলে ও ভয় পেয়ে যাবে আমাকে দেখে। তারপরে আস্তে আস্তে দেখলাম দুটো টমেটো ঝুলছে, মানে দেশি টমেটো, বড় টমেটোর মধ্যে এইগুলো ছোট ছোট, টাইম চলে গেছে বলে ছোট ছোট চেরি টমেটোর মধ্যে হয়েছে, একটা পাকা একটা কাঁচা। তো এইগুলোকেও নিয়ে নিলাম। আর এখন না রোদ্দুরটা প্রচণ্ড বেড়ে গেছে, দেখো আকাশটা পুরো পরিষ্কার আর খুব রোদ্দুর, খুব গরম লাগছে। তো চলো নিচে যাই। আর আমার হাতে তো এই বেগুন আর এইগুলোকে নিয়ে এখন নিচে যাই আর দেখাই তোমাদেরকে কি কি তুললাম। তো দেখো মা তো সাদা ফুল, সাদা জবা, লাল জবা, আকন্দ ফুল আর সাদা ফুল তুলে রেখেছে, আর আমি বেরি এইগুলো তুললাম, মানে বরবটি আর এই জবা ফুলগুলো আমি তুলেছি। তো আমি আবার 12টার সময় ছাদে গেছিলাম, তখন দেখছি কি ফুল, টগর ফুল দুটো রয়েছে, আমি খেয়াল করিনি, তো এটাকে দুটো নিলাম। এইদিকে আর একটা টগর আছে, মানে এই টগরটা হচ্ছে ডবল টগর না কি বলে আমি জানি না, তোমরা যে যে জানো কমেন্টে বলো। আর ওই দিকে রয়েছে, মানে মা বলেছিল যে মানে পরে নাকি বিনসগুলো একটু বড় হয়ে যায়, মানে বরবটিগুলো বড়
বড় হয়ে যায়। তাই দেখলাম যে 2-3টে বড় হয়ে রয়েছে, তা আমি নিয়ে নিলাম। সেটাকেও নিয়ে এখন আমি নিচে চলে যাব। দেখো এটা লাঠি শুদ্ধ চলে এসেছে আমার হাতে। আর এইদিকে কিন্তু সকাল থেকে আকাশটা খুব পরিষ্কার আর খুব রোদ্দুর। আর এই দিকেও টগর ফুল দুটো নিতে ভুলে গেছি, তাই এই টগর ফুল দুটোকেও নিয়ে নিলাম। নীলকণ্ঠ ফুল একটা ছিল সিঙ্গেল, সেটা নিয়েছি। আর এই দিকে আমার তারা গাঁদা হয়ে রয়েছে, এগুলোও শুকিয়ে যাবে, মানে অনেক বীজ হয়ে গেছে, সেই জন্য আমি এগুলোকেও তুলে নিচ্ছি কিছু কিছু, কারণ যত রেখে দেবো গাছটা তত বাড়বে না আর কড়িও হবে না, সেই জন্য আমি কিছু নিয়ে নিচ্ছি। আর এই দিকে দেখো সারা বছরের গাঁদা ফুল রয়েছে, সেই গাঁদা ফুলও কটা তুলে নেব, কারণ এগুলো না আমি বসানোর জায়গা পাইনি, একটা জায়গায় লাগিয়ে রেখেছিলাম চারা, আর সেখানেই হয়ে রয়েছে কতগুলো, ওগুলো বসানোর এখনও টাইম পাইনি। দেখো ওইটার মধ্যে, এইটার মধ্যে, আর যেগুলো লাগিয়েছে সেগুলো বড় হয়েছে। আর এইদিকে দেখো গাছ ভর্তি আমড়ার ফুল এসেছে, এবার তুলবো নয়নতারা, সাদা নয়নতারা, এগুলোরও না প্রচুর বীজ হয়ে গাছ হয়ে গেছে, সেই জন্য ফুলগুলো তুলে নিচ্ছে না। ফুল থাকলেই বীজ হবে, আর বীজ হলেই গাছ ভর্তি হয়ে যাবে, আর গাছগুলো তুলে ফেলে দিতে ইচ্ছা করে না, মায়া লাগে, তাই জন্য তুলে নিয়ে যাই, ঠাকুরের পায়ে দিয়ে দেবো আর কি। তারপরে চলে যাচ্ছি এইদিকে পেয়ারা গাছের কাছে একটা গাঁদা গাছ দেখো বাবা লাগিয়েছে, এই গাঁদা গাছটায় কত গাঁদা ফুল ফুটে রয়েছে, তাই এর মধ্যে থেকে আমি কটা তুলছি, আর বেশি তুলবো না, জামাকাপড় শুকিয়ে গেছে বলে ওগুলো নিয়ে এখন আমি নিচে চলে আসলাম। আর দেখো আমি এই যে ফুলগুলো তুলেছি এখন আপাতত, তো কত সুন্দর লাগছে তাই না বলো। তো সন্ধেবেলায় আমি এসেছি গাছগুলোকে একটু কাটিং ছাটিং করবো, আর ওয়েদারটা দেখো কি সুন্দর, পুরো আমার এত ভালো লাগছে, মানে খুব ভালো লাগছে, দারুণ লাগছে। তো এবার আমি এখন গাছগুলোকে একটু কাটিং ছাটিং করবো, অনেক দিন গাছগুলোকে কাটিং ছাটিং করি না। আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর নারকেল গাছটা কি সুন্দর দুলছে, পাখিরা তো কিচিরমিচির করেই যাচ্ছে এখানে। তো এখন চলো কাটবো আমি গাছগুলোকে যত আন্দাজে, কারণ আর কদিন পরে বর্ষাকাল চলে আসছে, আমি এখন গাছগুলোকে কাটবো কাচ করে। তো এই যে গাছগুলো দেখো এইগুলো বেঁকে তেড়ে গেছে, সেগুলোর মুন্ডু কেটে দেবো যাতে ফুল আসে প্লাস ঝাঁকড়া হয়, সেই জন্য কাটবো। আর একটু মিলিবার্গ মনে হয় অ্যাটাক করেছে, সেই জন্য এরকম কুচকে গেছে পাতাগুলো, আমি যেহেতু এখন কিছু দিতে পারছি না, সেই জন্য এখন কেটে দিয়ে যাচ্ছি। তো সব গাছগুলো সুন্দর করে একটু কাটিং ছাটিং করতে করতে দেখো আকাশে এই দিকটা পুরো পরিষ্কার, আর এই পাশটাই দেখো কত মেঘ করেছে। দাঁড়াও ভালো করে জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবা, মানে ফোকাসটা না নিলে বুঝতে পারবে না। এদিকে আকাশটা কি সুন্দর, আর ওইখানটায় মেঘ, মানে বোঝা যাচ্ছে না কিনা জানি না তোমাদেরকে, মানে ফোকাস চলে গেলেই বোঝা যাচ্ছে না। এই দেখো পুরো মেঘ ভর্তি, মানে আজকে বৃষ্টি আসবে এরকম একটা মনে হচ্ছে, মানে ওয়েদারটা দেখে যখনই ফোকাস চলে যাচ্ছে তখনই নীল হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, কিন্তু প্রচণ্ড মেঘ। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, আর তোমাদেরকে হাওয়া খাওয়াতে খাওয়াতে আজকের ভিডিওটা শেষ করলাম, টাটা।